আপনার পকেটের বাজেট যদি থাকে 500 টাকা আর হাতে একদিন সময়, তাহলে আপনিও আমাদের মতো সীতাকুণ্ডের 3টি জায়গা থেকে ঘুরে আসতে পারবেন, যেখানে থাকবে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। আপনারাও চাইলে আমাদের মতো একদিনেই এই 3টি জায়গা থেকে ঘুরে আসতে পারবেন, যার জন্য আপনার প্রয়োজন একটি ভ্রমণ গাইডলাইন, যা আমার এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। তো চলুন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একটি ভ্রমণ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি ইমন। আজকে আমাদের এলাকার ছোট বড় ভাই ব্রাদার এবং বন্ধুরা মিলে চলে যাচ্ছি সীতাকুণ্ডের সুন্দরতম 3টি জায়গা ঘোরার জন্য, যেখানে থাকছে সীতাকুণ্ডের সুন্দরতম চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা এবং আকিপুর বিচ। এই 3টি জায়গা একদিনে ঘুরে আসা সম্ভব। আমাদের গন্তব্য শুরু হয় সিটি গেট থেকে, আর সিটি গেট থেকে আমরা একটা বাস উঠি, যার জনপ্রতি ভাড়া পড়ে 50 টাকা করে, আর যেটা আমাদেরকে সীতাকুণ্ড বাজারে নামিয়ে দেয়। আমাদের সর্বপ্রথম ভ্রমণ স্থান হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর এই চন্দ্রনাথ পাহাড় যেতে হলে আপনাকে সর্বপ্রথম সীতাকুণ্ড বাজারে চলে আসতে হবে। সীতাকুণ্ড বাজারে নেমে একটা দোকান থেকে হালকা নাস্তা করে নিই, তারপর একটা সিএনজি ঠিক করি, যার জনপ্রতি ভাড়া পড়ে 20 টাকা করে, আর যেটা আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত নিয়ে যায়। আর আপনারা যারা চট্টগ্রামের বাহির থেকে আসবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন রাতে গাড়িতে ওঠার জন্য, কারণ রাতে গাড়িতে উঠলে আপনাকে ভোরবেলা এখানে নামিয়ে দিবে। আর পাহাড়ে মেঘ দেখার সঠিক সময় হচ্ছে সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে আপনি যদি এখানে আসতে পারেন, তাহলে আপনি মেঘের দেখা পাবেন, যেটা পাহাড়কে আরো সুন্দর করে তোলে। আর আপনি যদি আমাদের মতো একটু লেট করে উঠেন, তাহলে কিন্তু মেঘের দেখা পাবেন না, কিন্তু পাহাড়ের সৌন্দর্য কোনো অংশেই কম হবে না। আর এইখান থেকে আপনার যাত্রা শুরু। আর যাত্রাপথে আপনি কি কি নেবেন, কি কি নেবেন না, তা জানিয়ে দেওয়া সম্পূর্ণ আমার দায়িত্ব। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই কি কি নেবেন আর কি কি সঙ্গে নেবেন না। নাম্বার 1, আপনার কাঁধের ব্যাগ। আপনার কাঁধে যদি কোনো ব্যাগ থাকে, তাহলে ব্যাগ নিয়ে পাহাড় বহন করার কোনো প্রয়োজনই নেই। ওইখানে অনেকগুলো দোকান পাবেন যেখানে আপনার ব্যাগগুলো ভাড়া রাখা হয়, যার ব্যাগ প্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। নাম্বার 2, লাঠি। আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন, আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি ফিজিক্যালি একটু মোটা হন কিংবা উঁচু জায়গা থেকে আপনার ভয় পায়, তাহলে সঙ্গে করে অবশ্যই লাঠি নেবেন। আর লাঠির ভাড়া পড়বে 40 টাকা। আপনি যদি লাঠিটি আবার দোকানদারকে রিটার্ন করেন, তাহলে আপনাকে 20 টাকা দিতে হবে। 20 টাকা আপনাকে আবার ব্যাগ দেবে। নাম্বার 3, পানি। আপনাকে অবশ্যই পাহাড়ে ওঠার সময় পানি নিয়ে উঠতে হবে, কারণ পানির অপর নাম কিন্তু জীবন। আর আমার একটা পরামর্শ, পাহাড়ে ওঠার সময় আপনি পানি একটু কম পান করার চেষ্টা করবেন, কারণ পানি যদি আপনি বেশি পান করেন, তাহলে আপনার পেট ব্যথা করবে, আপনি পাহাড়ের উপর দিকে উঠতে পারবেন না। নাম্বার 4, স্যান্ডেল, শুজ কিংবা বেল্টের জুতা, যে কোনো একটি পরিধান করুন,